দিয়ে ভালোই হয়েছে জানো জেলার কাকা। আমি আর কত পরের উপর নির্ভর করব বলো তো? এবার এই জোনাকি বিশ্বাস নিজের ভাগ্য নিজেই ঠিক করবে। একটা সময় তো ঝড়ের সামনে তুমি আমায় বারবার আড়াল করেছো, তারপর মিত্তির বাড়ির দাদু দিদা। এখনো দাঁড়িয়ে আছো? শুনতে পেলে না আমি কি বললাম? আই সেড গেট আউট! থামো! আমার বাড়িতে কে থাকবে আর কে কে গেট আউট হয়ে যাবে সেটা ঠিক করবো আমি। ঢাল পেতে পেতে ঝড়ের সামনে মুখোমুখি কিভাবে দাঁড়াতে হয় সেটাই তো আমি ভুলে গেছি। আর জুনিয়র মিত্তির বাবুই বা আমাকে কেন সবসময় সাপোর্ট করবে বলো তো? সবসময় কি আর পরনির্ভরশীল হয়ে বাঁচা যায়? আমি ভেবেছিলাম ধ্রুব একটু অন্যরকম ছেলে, অ্যাটলিস্ট ওর বাবার মতো নয়, কিন্তু না না জেলার কাকা, তুমি জুনিয়র মিত্তির বাবুকে ভুল বুঝছো গো। উনি মিথ্যেকে ঘেন্না করেন, এই কথাটা উনি আমাকে আগে বলেছিলেন। ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক, আমি তো ওনাকে মিথ্যে কথা বলেছি বলো, আমি তো ওনাকে ঠকাতে বাধ্য হয়েছি। আর আমার জন্য জুনিয়র মিত্তির বাবু কতবার অপমানিত হয়েছে, তাও আমার পাশে দাঁড়িয়েছে। আর না, এরপরেও যদি উনি আমাকে সাপোর্ট করেন তখন লোকে বলবে যে এই মিত্তির বাড়ির বউ, ধ্রুব মিত্তিরের বউ একটা খুনির মেয়ে। তাও ধ্রুব মিত্তির ওই মেয়েটাকে সাপোর্ট করছে। কেন শুনবেন উনি এই কথা? যতদিন না আমি মায়ের সপক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে পারছি ততদিন তো আমি একটা খুনির মেয়ে।